আজকে আমি ফোর্থ সেমিস্টারের যে লাস্ট পেপার আমার বাকি ছিল, যেটা সিসি 10 যে পেপারটা, তোমাদের সিসি 10 পেপারটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে সিসি 8 এবং সিসি 9 কমপ্লিট হয়েছে। আজকে সিসি 10 যে পেপারটা তোমাদের রয়েছে 75 নম্বরের, সেই সিসি 10 পেপারটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো, সিসি 10 পেপারটা হচ্ছে যেটা তোমাদের রয়েছে ইনক্লুসিভ এডুকেশান, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বা এর হচ্ছে যে আরেকটা নাম রয়েছে সর্বসমাবিষ্টকরণ বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশান, সিসি 10 পেপার। এইখানে হচ্ছে কি কি আমাদের পড়তে হবে সিসি 10 পেপারে একটু দেখে নাও তোমরা। সিসি 10 পেপার যেটা রয়েছে, ফার্স্ট যেটা রয়েছে ইনক্লুশন ওভারভিউ, অর্থাৎ অন্তর্ভুক্তি এবং তার যে হচ্ছে যে সার্বিক যে ধারণা, সেই সার্বিক ধারণার মধ্যে আমাদের জানতে হবে মিনিং অফ ইনক্লুশন অ্যান্ড ইনক্লুসিভ সোসাইটি। অর্থাৎ এখানে বলছে মিনিং মানে হচ্ছে যে অর্থ, এবং কার ইনক্লুশন অর্থাৎ অন্তর্ভুক্তিকরণের অর্থ জানতে বলছে, অ্যান্ড হচ্ছে যে ইনক্লুসিভ সোসাইটি অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক যে সমাজ, সেই সমাজের ধারণা আমাদের পড়তে হবে। তারপরে কি রয়েছে, তারপরে নেক্সট যেটা রয়েছে ইনক্লুশন অ্যান্ড হচ্ছে যে এক্সক্লুশন, অর্থাৎ প্রথমে রয়েছে এক্সক্লুশন অ্যান্ড হচ্ছে যে ইনক্লুশন, অর্থাৎ বহির্ভূতকরণ এবং অন্তর্ভুক্তকরণ। তার কি বলছে কনসেপচুয়াল ওভারভিউ, অর্থাৎ তার বলছে ধারণা, কনসেপচুয়াল ওভারভিউ অর্থাৎ হচ্ছে যে ধারণাগত যে সারকথা, সেই ধারণাগত সারকথা আমাদের, অর্থাৎ কনসেপচুয়াল মানে ধারণা, জাস্ট আমাদের দুটো জিনিসের ধারণা করতে হবে। একটা হচ্ছে যে তোমাদের হচ্ছে যে এক্স কনসিয়াল, আর একটা হচ্ছে যে ইনকনসিয়াল। ঠিক আছে, এই দুটো জিনিস, একটা হচ্ছে বহির্ভূতকরণ আর একটা হচ্ছে অন্তর্ভুক্তকরণ। তারপর কি রয়েছে তোমাদের, তারপর রয়েছে ব্যারিয়ার ইন ইনক্লুশন, অর্থাৎ এখানে হচ্ছে যে ব্যারিয়ার ইন ইনক্লুশন অর্থাৎ অন্তর্ভুক্তকরণের যে কী কী বাধা রয়েছে, অন্তর্ভুক্তিতে কী কী বাধা রয়েছে, সেই বাধাটা আমাদের পড়তে হবে। তারপরে যেটা রয়েছে এলিমেন্ট নেসেসারি ফর ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ সোসাইটি, অর্থাৎ সমন্বিত সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো কী কী, সেই প্রয়োজনীয় উপাদানগুলো কিন্তু আমাদের জানতে হবে। এলিমেন্ট নেসেসারি ফর ক্রিয়েটিং ইনক্লুসিভ সোসাইটি, অর্থাৎ সমন্বিত সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো আমাদের পড়তে হবে। তারপর নেক্সট রয়েছে ইউনিট 2তে রয়েছে ইউনিট 2 যেটা রয়েছে তোমার ডিফারেন্টলি হচ্ছে যে এবল, অর্থাৎ ভিন্নতরভাবে যে সক্ষম কারা, সেই সব শিশুদের হচ্ছে আমাদের আলোচনা করতে হবে। ডিফারেন্টলি এবল অর্থাৎ ভিন্নতরভাবে সক্ষম, তার মধ্যে পড়তে হবে কনসেপ্ট অফ এম্পায়ারমেন্ট, ডিসেবিলিটি অ্যান্ড হ্যান্ডিক্যাপ, অর্থাৎ শুধুমাত্র ধারণাগুলো পড়তে হবে। কার এম্পায়ারমেন্ট মানে হচ্ছে যে প্রতিবন্ধকতা, আর ডিসেবিলিটি মানে হচ্ছে অক্ষমতা, আর হচ্ছে যে হ্যান্ডিক্যাপ মানে প্রতিবন্ধী শিশু যারা, তাদের শুধুমাত্র আমাদের কনসেপ্টটা পড়তে হবে। এপাশে যে বাংলাগুলো রয়েছে দেখবে, টার্মগুলো একটু আমি আলাদা বলছি, এগুলোও হবে, কিন্তু এর আরেকটা টার্ম আমি আলাদাভাবে বলছি তোমাদের। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ইম্পেয়ারমেন্ট হচ্ছে আমি কি বলেছি, ইম্পেয়ারমেন্ট মানে প্রতিবন্ধকতা। তারপর হচ্ছে ডিসেবিলিটি হচ্ছে যে অক্ষমতা, এখানে রয়েছে কি প্রতিবন্ধিতা। ঠিক আছে, আর হচ্ছে যে হ্যান্ডিক্যাপ আমি বলেছি বিকলাঙ্গ বা প্রতিবন্ধী, এখানে রয়েছে প্রতিবন্ধী। কিছুটা টার্ম হয়তো আলাদা বলছি আমি, কিন্তু দুটো জিনিসই একই হবে। তারপর রয়েছে কি টাইপস অফ ডিসেবিলিটি, অর্থাৎ বিভিন্ন প্রকার যে হচ্ছে যে আমাদের অক্ষমতা, সেই অক্ষমতার যে হচ্ছে যে শ্রেণীবিভাগগুলো কী কী রয়েছে, কী ধরনের অক্ষমতা শিশু আমরা পড়ব। প্রথমটা রয়েছে অর্থোপেডিক অর্থাৎ অস্থিগত প্রতিবন্ধী আমাদের পড়তে হবে, অর্থোপেডিক। তারপরে ভিজুয়াল অর্থাৎ দৃষ্টি প্রতিবন্ধী পড়তে হবে যারা অন্ধ। আর কি রয়েছে অডিটরি হচ্ছে শ্রবণধর্মী, যারা কানে কম শুনতে পায়, যারা মুখ বা বধির যে শিশু, শ্রবণ প্রতিবন্ধিতা, সেই বিষয়ে আমাদের পড়তে হবে। সেরিব্রাল পার্সি পড়তে হবে। ইন্টেলেকচুয়াল অর্থাৎ বৌদ্ধিক, এবং অটিজম হচ্ছে যে সমস্ত শিক্ষার্থী বা অটিজম সংক্রান্ত যে সমস্ত ডিসেবিলিটি যাদের রয়েছে, সেই সংক্রান্ত আমাদের টোটাল হচ্ছে বিস্তারিতভাবে আমাদের আলোচনা করতে হবে, সেই সব শিশুদের হচ্ছে যে ঘটনা।
বা সেই সব শিশুদের হচ্ছে যে আমাদের অক্ষম যেসব শিশু তাদের নিয়ে আমাদের আলোচনা করতে হবে। তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে লার্নিং ডিসেবিলিটি। লার্নিং ডিসেবিলিটি মানে হচ্ছে যে শিক্ষায় যে অক্ষম বা শিখন অক্ষম, সেই শিখন অক্ষম যে অক্ষম লার্নিং ডিসেবিলিটি শুধুমাত্র বলছে এখানে ডেফিনেশান অ্যান্ড দেয়ার হচ্ছে যে স্পেসিফিক প্রবলেম, অর্থাৎ শুধুমাত্র শিখন অক্ষম যে অক্ষমতা কাকে বলছি আমরা সেই বিষয়টা জানতে হবে, এবং স্পেসিফিক প্রবলেম তার যে সমস্যাগুলো, তাদের যে নির্দিষ্ট সমস্যাগুলো আমাদের পড়তে হবে লার্নিং ডিসেবিলিটি যে শিশুদের। তারপর কি হচ্ছে জেনারেল কজেস অফ ডিসেবিলিটি, অর্থাৎ সাধারণ যে মানে কারণ, জেনারেল কজেস মানে সাধারণ কারণ অফ ডিসেবিলিটি, অর্থাৎ কার যে প্রতিবন্ধী হওয়ার যে সাধারণ কারণ, ডিসেবিলিটি মানে প্রতিবন্ধী বা অক্ষমতা, সেই অক্ষমতার যে কারণগুলো কী 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 কারণে প্রতিবন্ধী হয় একটা শিশু, সেই কারণগুলো আমাদের জেনারেল কজেসগুলো আমাদের পড়তে হবে। তারপর কি রয়েছে রোল অফ স্কুল অ্যান্ড সোসাইটি ইন ক্রিয়েটিং এ ব্যারিয়ার ফ্রি এনভায়রনমেন্ট, অর্থাৎ বাধামুক্ত পরিবেশ তৈরিতে স্কুল এবং সমাজের যে হচ্ছে যে ভূমিকা কি রয়েছে, সেই ভূমিকাটা হচ্ছে যে আমাদের জানতে হবে। রোল অফ স্কুল অ্যান্ড সোসাইটি, অর্থাৎ বিদ্যালয় এবং সমাজের যে ভূমিকা বাধামুক্ত পরিবেশে, ফ্রি এনভায়রনমেন্ট, বাধামুক্ত পরিবেশে আমাদের বিদ্যালয় বা স্কুলের ভূমিকা কি সেই বিষয়টা আমাদের জানতে হবে। তাহলে এগুলো হচ্ছে যে ইউনিট 2 তোমাদের পড়তে হবে ইউনিট 2 থেকে। তারপর রয়েছে দেখো, তারপর রয়েছে ইউনিট 3। ইউনিট 3তে কী রয়েছে, ইউনিট 3তে রয়েছে সোশ্যালি ডিসেবল, অর্থাৎ সোশ্যালি যে ডিসেবল, সেই সোশ্যালি ডিসেবল সামাজিকভাবে যে অক্ষম যে শিশু বা সামাজিকভাবে অক্ষম সেই শিশুদের, সেই অক্ষম শিশুদের আমাদের পড়তে হবে। তার মধ্যে কী রয়েছে সোশ্যালি ডিসেবলের মধ্যে কনসেপ্ট অফ SC ST অ্যান্ড OBC গ্রুপ, অর্থাৎ এখানে বলছে কনসেপ্ট, শুধুমাত্র ধারণা বলছে কার, SC ST হচ্ছে কি, SC যেটা তপশিলি জাতি যেটা শিডিউল কাস্ট, আর ST হচ্ছে কি, ST হচ্ছে যে শিডিউল ট্রাইব যেটা তপশিলি উপজাতি, এবং OBC হচ্ছে যে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণী, তাদের হচ্ছে যে অক্ষমভাবে সেই সব শিশুদের হচ্ছে আমাদের পড়তে হবে। আর কি কনসেপ্ট অফ জেন্ডার, কনসেপ্ট অফ জেন্ডার মানে কি, অর্থাৎ শুধুমাত্র যে লিঙ্গ, সেই লিঙ্গের ধারণা পড়তে হবে, অ্যান্ড সেক্সুয়ালিটি অর্থাৎ যৌনতা, সেই যৌনতার ধারণাটাও পড়তে হবে আমাদের। কজেস অফ সোশ্যাল এক্সক্লুশন, অর্থাৎ সামাজিক যে বহির্ভূতকরণ, সোশ্যাল এক্সক্লুশন মানে সামাজিক বহির্ভূতকরণের বা সামাজিক বর্জনের যে কজেস, কারণগুলো কী কী পড়তে হবে। আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ইনক্লুশন, অর্থাৎ সামাজিক যে অন্তর্ভুক্তকরণ, সে সামাজিক অন্তর্ভুক্তকরণ, ইনক্লুশন মানে সোশ্যাল ইনক্লুশন মানে হচ্ছে সামাজিক অন্তর্ভুক্তকরণ। আন্ডারস্ট্যান্ডিং সোশ্যাল ইনক্লুশন, রোল অফ এডুকেশন, অর্থাৎ শিক্ষার ভূমিকা আমাদের পড়তে হবে। আর লাস্ট যে ইউনিটটা রয়েছে তোমাদের, সেই ইউনিটটা কি রয়েছে, এডুকেশনাল রিফর্ম ফর ইনক্লুসিভ সোসাইটি, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক যে সমাজের জন্য শিক্ষামূলক যে সংস্কার, সে অন্তর্ভুক্তি সমাজের জন্য বা সমবেত সমাজের জন্য শিক্ষামূলক সংস্কার, তার মধ্যে কী কী পড়তে হবে, তার মধ্যে পড়তে হবে বিল্ডিং অ্যান্ড ইনক্লুসিভ স্কুল, অর্থাৎ একটি অন্তর্ভুক্ত স্কুল নির্মাণ, তার হচ্ছে যে ডিজায়ার চেঞ্জ ইন সিস্টেম স্ট্রাকচার প্র্যাকটিস অ্যান্ড হচ্ছে কালচার, অর্থাৎ তার পড়তে হবে কি সিস্টেম পড়তে হবে, কাঠামো পড়তে হবে, অনুশীলন পড়তে হবে, এবং সংস্কৃতিতে কাঙ্ক্ষিত যে পরিবর্তন এই বিষয়টা আমাদের পড়তে হবে। একটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক স্কুলের, তার হচ্ছে যে বাঞ্ছিত যে পরিবর্তন, ডিজায়ার যে চেঞ্জ, তার যে সিস্টেমটা কি হচ্ছে, তার স্ট্রাকচারটা কীরকম একটা স্কুলের, আর হচ্ছে তার যে প্র্যাকটিস, সেই অনুশীলনটা কিভাবে হয়, এবং কালচার তার সংস্কৃতি দিকটা কী রয়েছে, সেই স্কুলের সেইটা আমাদের ডিসকাস হবে, আলোচনা করতে হবে একটা অন্তর্ভুক্তিকরণ স্কুলের। তারপর কি রয়েছে এডুকেশান ফর এ মাল্টিকালচারাল সোসাইটি, অর্থাৎ বহু সংস্কৃতি সমাজের জন্য শিক্ষা, মাল্টিকালচারাল মানে বহু সংস্কৃতি সমাজের জন্য শিক্ষা, এই বিষয়টা পড়তে হবে। তারপর রয়েছে এডুকেশান ফর পিসফুল কো এক্সিস্ট্যান্স, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষা, এই বিষয়টা আমাদের পড়তে হবে। এডুকেশান ফর পিসফুল কো এক্সিস্ট্যান্স, অর্থাৎ শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষা, এই বিষয়টা পড়তে হবে। আর কি রয়েছে রোল অফ ইনফরমাল এজেন্সি, অর্থাৎ অপ্রথাগত যে সংস্থা, এজেন্সি মানে সংস্থা, সে অপ্রথাগত সংস্থার যে ভূমিকাগুলো, তার মধ্যে এখানে বলছে লাইক মাস মিডিয়া, অর্থাৎ এখানে বলে দিয়েছে যে যেমন হচ্ছে কি মাস মিডিয়া মানে গণমাধ্যম, সেই গণমাধ্যমের যে ভূমিকাগুলো আমাদের পড়তে হবে যে ইনফরমাল এজেন্সির মধ্যে, ইন বিল্ডিং ইন ইনক্লুসিভ সোসাইটি, অর্থাৎ একটা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ক্ষেত্রে মাস মিডিয়া বা ইনফরমাল যে এজেন্সি সংস্থাগুলো কী ভূমিকা পালন করে, সেই ভূমিকাগুলো আমাদের বিস্তারিতভাবে আলোচনা করতে হবে। ক্লিয়ার?